Yorichi Sugikuni, one of the most strongest character in Demon Slayer. তোমরা কি জানো এই বান্দারও রয়েছে একটা ট্র্যাজিক পাস্ট? ইয়েস। আর যারা জানতে চাও না আগে তাদেরকে বলে রাখি স্পয়লার অ্যালার্ট। এই ছোট্ট শিশুটি আমাদের ইয়োরিচি, যার জন্ম হয় তার যমজ ভাইয়ের সাথে। তার জন্ম হয় একটা বার্থ মার্ক নিয়ে, কিন্তু যেটা তার বাবার একদমই পছন্দ হয় না। তার বাবা চায় তাকে তক্ষণে মেরে ফেলতে, কিন্তু প্রত্যেকটা মায়ের মতন ইয়োরিচির মাও ইয়োরিচিকে ওই যাত্রায় তো বাঁচিয়ে নেয়। বড় হওয়ার পর দুই ভাইকে রাখা হয় দুইটা আলাদা পরিবেশে। যেমন ইয়োরিচির যে বড় ভাই, তাকে দেয়া হয় ভালো খাবার, ভালো পোশাক, ভালো একটা থাকার জন্য রুম, কিন্তু ইয়োরিচিকে ছোট্ট একটা কোণার ঘরে রাখা হয়, না দেয়া হয় ভালো জামা কাপড়, না ভালো খাবার। ইয়োরিচি ছোটবেলা থেকে অনেক ভদ্র এবং চুপচাপ ছিল, যে কারণে ওকে সবাই ভাবতো ও হয়তো কানে শোনে না, ওকে সবাই কালা ভাবতো। এবং ইয়োরিচির মা ছিল খুবই ধার্মিক, যে কারণে সে একটা হানাফুডা ইয়াররিং ইয়োরিচিকে পরিয়ে দিত এবং সে বিশ্বাস করত যে যে সূর্যের যেই দেবতা আছে সেই সূর্যের দেবতা একদিন ইয়োরিচিকে শোনার ক্ষমতা দেবে। ইয়োরিচির বাবা এমন একজন লোক ছিল যে ইয়োরিচির বড় ভাই যদি ইয়োরিচির সাথে মিশতো তাহলে সে তার বড় ভাইকেও অত্যাচার করত। লাইক ওয়াও। দুই ভাইয়ের ভিতরে যে মিচিকাৎসু ছিল, ইয়োরিচির যেই বড় ভাই, তার হওয়ার কথা ছিল সামুরাই, এবং ইয়োরিচিকে পাঠিয়ে দেওয়ার কথা ছিল 10 বছর বয়সেই সন্ন্যাসী হতে একটি মঠে। কিন্তু একদিন মিচিকাৎসুর ট্রেনিংয়ের টাইমে ইয়োরিচিও ট্রাই করে সোয়ার্ড চালানোর। অ্যান্ড ভাই, ইয়োরিচি তো ছোটবেলা থেকেই ছিল অনেক ট্যালেন্টেড। তো মিচিকাৎসু যখন ইয়োরিচির এই প্রতিভা দেখে, তখন তো মিচিকাৎসু পড়ে যায় টেনশনে। ওর ভিতর তখনই শুরু হয়ে যায় জেলাসি। হ্যাঁ, ও ভাবতে থাকে তাহলে কি এবার আমি যাব সন্ন্যাসী হতে আর ইয়োরিচি হয়ে যাবে সামুরাই। বাট আমাদের ইয়োরিচি তো আমাদের ইয়োরিচি সেই ছোট্টবেলা থেকে অনেক বুঝবান ছিল। ইয়োরিচি ওর ভাইয়ের ইচ্ছাটা বুঝতে পেরে ও বাড়ি থেকে চলে যায়। এবং হ্যাঁ, ইয়োরিচিদের মা ওই দিনই মারা গিয়েছিল, এবং ইয়োরিচির মা মারা যাওয়ার পরে মিচিকাৎসু ইয়োরিচির মায়ের ডায়েরি থেকে জানতে পারলো যে ওর মা অনেক দিন ধরেই অসুস্থ ছিল, এবং যেটা জানতো ইয়োরিচি। আর ইয়োরিচির মায়ের বাম দিকে সমস্যা ছিল, যে কারণে ইয়োরিচি সবসময় বাম দিক থেকে ওর মাকে ধরে রাখত। এবং ঠিক ওই টাইমের থেকেই ইয়োরিচির উপর মিচিকাৎসু হয়ে যায় জেলাস। অ্যান্ড ইয়োরিচি তো বেরিয়ে পড়ে ইয়োরিচির জার্নিতে। অ্যান্ড ওই টাইমে ওর সাথে দেখা হয় উটা হলো ওর ফিউচার ওয়াইফ। ওরা 20 বছর বয়সে বিয়ে করে নেয়, এবং যখন উটা প্রেগনেন্ট ছিল তখন ইয়োরিচি কোনো সোয়ার্সম্যান ছিল না। ও এমনি তো কাজ করতেই করতো, আবার ইয়োরিচি যেহেতু অনেক দয়ালু ছিল তো ও অন্যদেরকেও হেল্প করতো। একদিন ওর ফিরতে অনেক দেরি হয়ে যায়, এবং ও এসে দেখে যে ওর ওয়াইফকে কেউ মেরে ফেলেছে। অ্যান্ড গেস হোয়াট, ওর ওয়াইফ ডিমন দ্বারাই মারা গিয়েছিল। ওই টাইমেই ইয়োরিচি জানতে পারে ডিমন সম্পর্কে এবং ডিমন কিং মুজান সম্পর্কে। And Yorichi was the first one to create breathing technique. মিচিকাৎসুকে ডিমন বানানোর পরে ইয়োরিচিকেও ডিমন হওয়ার অফার দেয় মাইকেল জ্যাকসন। বাট ইয়োরিচি যে কি জিনিস সেটা তো আমাদের মাইকেল জ্যাকসন ওর সাথে ফাইটের পরেই বুঝে। অ্যান্ড ওই টাইমে মুজানের সাথে ছিল লেডি তামাও, যার সাথে পরে কথা হয় ইয়োরিচির। মানে মুজান চলে যাওয়ার পরে, মুজান পালানোর পরে ইয়োরিচির সাথে লেডি তামায়ার কথা হয়। অ্যান্ড ইয়োরিচি অবশ্যই বুঝতে পারে যে না, লেডি তামায়া তো অন্যান্য ডিমানের মতন না, লেডি তামায়া হয়তো পরে গিয়ে হেল্প করতে পারবে, যাকে না লেডি তামায়াও করেও। অ্যান্ড যখন ডিমন স্লেয়ার কর্পসের বাকি মেম্বাররা জানতে পারে যে ইয়োরিচির বড় ভাই যে কিনা ডিমানে পরিণত হয়েছে, এবং ইয়োরিচি যে কিনা মুজানকে পেয়েও লেডি তামায়াকে ছেড়ে দিয়েছে, মানে লেডি তামায়াকে যখন ছেড়ে দিয়েছে, এটা যখন সবাই জানতে পারে তখন সবাই ইয়োরিচিকে দোষারোপ করে ইয়োরিচিকে তাড়িয়ে দেয়। আর তখন যে কিনা ছিল আমাদের ওয়াকাতা সামা, সেও একদম সদ্য নতুন ওয়াকাতা সামা হয়েছিল, যে কারণে তারও কিছু করা ছিল না। ইয়োরিচির তেমন বড় কোনো স্বপ্নও ছিল না গাইজ। ইয়োরিচি শুধু চেয়েছিল একটা সুন্দর ছোট্ট ফ্যামিলিকে নিয়ে হ্যাপিলি থাকতে, একটা ছোট্ট ঘরে তার ওয়াইফ আর তার বাচ্চাকে নিয়ে থাকতে। অ্যান্ড যেই কারণে কিনা যখন তানজিরোর পূর্বপুরুষের যে বাচ্চা ছিল তাকে দেখে ইয়োরিচি ইমোশনাল হয়ে যায়। ভাই, এই প্যানেলটা দেখে না আমি লিটারেলি কান্না করে দিয়েছিলাম।
মানে আসলে একটা পুরুষ যে কিনা শুধু একটা ছোট্ট ফ্যামিলি, একটা হ্যাপি ফ্যামিলি চেয়েছিল, তার জীবনও কই থেকে কই চলে গেল। অ্যান্ড যারা মাঙ্গা পড়ে নাই তাদেরকে একটা ছোট্ট স্পয়লার দিই, এই যে মিচিকাৎসু, মেবি আমার বলাটা ভুল হয়েছে, এই মিচিকাৎসু কিন্তু আর কেউ নাই, মিচিকাৎসু আমাদের কোকুশিবো। ইয়েস, আপার মুন ওয়ান। এখন আবার অনেকে কমেন্টে এটা বলে লাফিয়ে উঠবে, আরে ভাই আপনার কাছ থেকে জানবো নাকি, আমরা আমরা মনে হয় জানি না, আপনার কাছ থেকে জানলাম। ওয়াও ভাই দেখেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলেছি যারা কিনা জানে না। দেখো, সবাই নিশ্চয়ই একদম মাঙ্গা নিয়ে পড়ে থাকে না, অনেকেই আছে যারা শুধু অ্যানিমেকেই এনজয় করে, যারা মাঙ্গা নিয়ে পড়ে থাকে না, যারা অত ডিটেইলিং খুঁজে না যে কে কার ভাই কে কার বউ, তাই না? অ্যান্ড সাবস্ক্রাইব বাটন কোন ব্লাড ডিমান্ড আর্ট দিয়ে প্রেস করবা সেটা কিন্তু কমেন্টে জানাইতে হবে।